আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব ভাদ্র মাসের চাপড়া বা মন্থন ষষ্ঠীর ব্রতকথা। এক বামুন আর বামনি ছিল। তার অবস্থা খুব ভালো। 7 ছেলের 7 বউ। কারো ছেলে মেয়ে হয়নি, শুধু ছোট বউয়ের 2 ছেলে। ছেলে দুটি সকলের প্রিয়, আর ছোট ছেলেটি বামুনের খুব প্রিয়। দিন রাত বামুনের কোলে থাকতো। একদিন বামুনকে বলল, দেখো আমাদের একটা পুকুর কাটিয়ে দিলে ভালো হয়। এইভাবে ষষ্ঠী পুজো করে পরের পুকুরে আর না হয় নদীতে বৌমাদের নিয়ে নাইতে যেতে লজ্জা করে। সে কথা শুনে বামুন আর কিছু না বলে পরদিন মজুর ডাকিয়ে খিড়কির ধারে মস্ত বড় এক পুকুর কাটালো। তার ঘাট বাঁধালো, পাড়ে কত রকম গাছ বসালো, কিন্তু পুকুরে এক ফোঁটাও জল উঠল না। বাড়ির সকলে ভাবলো যে অত বড় পুকুর কাটানো হলো, তবু একটু জল হলো না। বোধহয় আষাঢ় শ্রাবণের বর্ষায় জল উঠবে, কিন্তু ভাদ্র মাস এলো, বর্ষণে মাঠ ভেসে গেল, তবু পুকুরে জল আর উঠল না। বামুন মাথায় হাত দিয়ে বসলো। বামনি দুঃখ করে বামুনকে বলল, এমন বরাত, আজ বাদে কাল ষষ্ঠী পুজো। ভেবেছিলাম এবার নিজের পুকুরে বউ নিয়ে ষষ্ঠী পুজো করব, তা পোড়া কপালে ঘটল না। এমনি আমাদের ভাগ্য। পাড়ার সকলে বলাবলি করে যে বামুনরা মহাপাপী। বামুন কিছু বললে না, যেমন চুপ করে শুয়েছিল তেমনি শুয়েই রইল। মনটা তার ভীষণই খারাপ। দিন রাত গৃহদেবতাকে মনের কষ্ট জানায়। সেদিন ভাদ্র মাসের পঞ্চমী। রাতে খেয়ে দিয়ে বামুন শুয়ে পড়ল। মাঝরাতে স্বপ্ন দেখল যে মা ষষ্ঠী মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, কাল তো আমার পুজো, তোর পুকুরে তো জল নেই। বলতেই বামুন যেন স্বপ্নে মাকে কত কি বলল, আর মার স্তব করল। তা শুনে মার দয়া হলো। মা তখন বললেন, দেখ, যদি তোর নাতিকে কেটে সেই রক্ত পুকুরে দিতে পারিস, তাহলে অমনি কাক চোখের মতো জল হবে, না হলে আর জল হবে না। হঠাৎ বামুনের ঘুম ভেঙে গেল। প্রাণটা হু হু করে উঠল। খুব খানিক কাঁদল। তারপর কুলদেবতাকে মনে মনে স্মরণ করল। এদিকে ভোরে বামুন উঠে উঁকি মেরে দেখল ছোট বউয়ের ঘর খোলা। বামুনকে দেখে ছোট নাতি ঝাঁপিয়ে কোলে এলো। সে বুকে নিয়ে খানিক আদর করল, চুমু খেলো, খানিক কাঁদল। তারপর মনকে প্রবোধ দিয়ে ঠিক করল, মা ষষ্ঠী যখন আদেশ দিয়েছেন তখন কাটতেই হবে। মার দয়া থাকলে কত ছেলে হবে। মন শক্ত করে কাউকে কিছু না বলে ছেলে নিয়ে খিড়কির ধারে পুকুর ঘাটে গেল, আর তাকে কেটে তার সেই রক্ত পুকুরে দিয়েছে। অমনি কুলকুল করে এক পুকুর জল হলো। তাই দেখে বামুন বাড়ির ভিতর গিয়ে বামনিকে খবর দিল, আর বামনি তখন পুরোহিত ডাকিয়ে পুকুর প্রতিষ্ঠা করলে, আর বউদের নিয়ে ষষ্ঠী পুজো করতে বসলো। ব্রতকথা শেষে ছোট বউ আঁচলে কলা বেঁধে আঁচল জলে ডুবিয়ে চাপড়া ভাসালো। চাপড়া ভাসান মন্ত্র। চাপড়া গেল ভেসে, ছেলের নাম করে অমুক এলো হেসে। এইরকমভাবে ছেলেদের নাম ধরে ডেকে ডেকে ভাসালো। যেমন ছোট ছেলের নাম ধরে চাপড়া ভাসিয়ে জল থেকে ডাঙ্গায় উঠবে, অমনি ছোট বউয়ের আঁচল ধরে ছোট ছেলে অনন্ত জল থেকে উঠে এলো। বউ অমনি তাড়াতাড়ি ছেলে কোলে নিয়ে গা মুছিয়ে চুমু খেয়ে বলল, 60 60 60, ষষ্ঠীর দাস, তুই জলে এলি কি করে বাছা? এই বলে জল থেকে ঘাটে উঠল। শাশুড়ি আর জায়েরাই কাণ্ড দেখে অবাক। বামুন পিছু পিছু গিয়েছিল, গাছের আড়ালে এতক্ষণ লুকিয়েছিল। বামুন ছুটে গিয়ে নাতিকে কোলে করে কাঁদলে। খানিক পরে স্বপ্নের কথা, ছেলে কাটার কথা এক এক করে সব বলল। সে কথা শুনে ছোট বউ জ্ঞান হারিয়ে ফেলল। সকলে তার মুখে চোখে জল দিতে তার জ্ঞান ফিরল। সে তখন উঠে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে ছেলে নিয়ে ঘরে এলো। ছোট বউয়ের ছেলে কেটে তার রক্ত দিয়ে বামুনের পুকুরে এক পুকুর জল হয়েছে, এ কথা চারিদিকে প্রচার হয়ে গেল। আর সেই থেকে মা ষষ্ঠীর পুজো দেশে রাষ্ট্র হয়ে গেল। ব্রতফল। ছেলের মঙ্গল কামনায় যে সব পুত্রবতী রমণী এই ব্রত পালন করেন, তারা কখনো পুত্র শোক পান না। বন্ধুরা, এই ছিল চাপড়া বা মন্থন ষষ্ঠীর ব্রত কথা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না।